সপ্তাহের 7 দিনই শরীর চর্চা করলে কি লাভ হতে পারে? বা কি? দৈনিক কতক্ষণ শরীর চর্চা করা উচিত? সপ্তাহে কতদিন শরীর চর্চা মানব দেহের পক্ষে উপকারী? অতিরিক্ত ওজন বহন কিংবা বিশ্রাম না নিয়ে শরীর চর্চা করলে কি কি ক্ষতি হতে পারে? শরীর চর্চা নিয়ে চিকিৎসকেরাই বা কি বলছেন? এসবই থাকছে আজকের ভোরের আলোয়। বাংলার পুরনো প্রবচনে রয়েছে, ঠেলায় পড়লে বাঘু নাকি ধান খায়। একটি নির্দিষ্ট বয়সের পর অধিকাংশ মানুষকে ডায়াবেটিস বা মধুমেহ রোগ আক্রমণ করে বসে। বাধ্য হয়ে রক্ত পরীক্ষা শেষে মানুষ চিকিৎসকের পরামর্শ নেন, নিয়ম করে ওষুধও খান, কিন্তু তাতেও কমে না মধুমেহ রোগের সূচক। ফলে তাদের শরীর চর্চার পরামর্শও দিয়ে থাকেন চিকিৎসকেরা। কেউ কেউ আবার দেহ মন সুস্থ রাখতে ব্যায়াম করে থাকেন। রোগ শনাক্ত হওয়ার পর 60 বছর ছুঁই ছুঁই বয়সে বহু মানুষ প্রাতঃভ্রমণ থেকে শুরু করে বিভিন্ন শরীর চর্চা করে থাকেন। তা তাদের বিগত দিনের জীবনচর্চার সঙ্গে মানানসই। কেউ কেউ ব্যস্ততার কারণে সপ্তাহে 1-2 দিন বেশি মাত্রায় শরীরচর্চা করে ফেলেন। আবার অনেকেই দৈনিক শরীরচর্চায় ঝাঁপিয়ে পড়েন। দুটোর কোনোটি কিন্তু ভালো নয়। চিকিৎসা শাস্ত্র বলছে, সপ্তাহের 7 দিনই ব্যায়াম করা শরীরের জন্য ক্ষতিকর হতে পারে যদি এটি অতিরিক্ত সময় ধরে করা হয় বা বিশ্রাম না নেওয়া হয়। অতিরিক্ত ব্যায়াম মানুষের বিপদ বাড়াতে পারে, যার ফলে ক্লান্তি বৃদ্ধি, আঘাত লাগা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া ইত্যাদি। অতিরিক্ত ব্যায়াম ঘুমের চক্রকে ব্যাহত করতে পারে। হরমোনেরও ভারসাম্যহীনতাও কিছু ক্ষেত্রে দেখা দিতে পারে। অতিরিক্ত ব্যায়াম মানসিক চাপ এবং উদ্বেগের কারণ হতে পারে। অন্যদিকে পরিমিত ব্যায়াম শরীরের জন্য খুবই উপকারী। সপ্তাহে 5 থেকে 6 দিন ব্যায়াম করা এবং মাঝে বিশ্রাম নেওয়া অত্যন্ত জরুরি। সপ্তাহে কতদিন ব্যায়াম করা উচিত তা নির্ভর করে ব্যক্তির শারীরিক অবস্থা, ব্যায়ামের তীব্রতা এবং লক্ষ্যের ওপর। বিশেষজ্ঞরা সাধারণত মাঝারি তীব্রতার ব্যায়াম সপ্তাহে অন্তত 150 মিনিট করার পরামর্শ দেন, যা প্রতিদিন প্রায় 21 থেকে 25 মিনিটের মতো। যদি আপনি সপ্তাহে 7 দিনই ব্যায়াম করতে চান, তবে নিশ্চিত করুন যে প্রতিটি সেশন বিশ্রাম এবং হালকা কার্যকলাপের মাধ্যমে ভারসাম্যপূর্ণ থাকবে। যদি আপনি কোনো স্বাস্থ্য সমস্যা বা আঘাতের সম্মুখীন হন, তবে ব্যায়াম করার আগে একজন ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি। তবে শরীরচর্চা করার সময় পেশিতন্তুগুলি অনেক সময় ছিঁড়ে যায়, যেগুলি সাধারণত খালি চোখে দেখা যায় না। বিশ্রাম নিলে সেই ক্ষত নিরাময় হয়। সপ্তাহে 7 দিনই একটানা শরীর চর্চা করলে সেই ক্ষত সারে না, উল্টে ক্ষতের ওপর ক্ষত সৃষ্টি হয়। বিশেষজ্ঞদের মতে জিমে পরিশ্রমের পাশাপাশি শরীরকে বিশ্রাম দেওয়াও জরুরি। জিম শুরু করলে প্রথম দিকে সপ্তাহে 2 থেকে 3 দিন গেলেই যথেষ্ট। জিমনাসিয়ামে শরীর চর্চা করতে না গেলে সারা সপ্তাহের মধ্যে 5 থেকে 6 দিন ব্যায়াম করা গুরুত্বপূর্ণ, কারণ এটি আপনাকে শক্তি তৈরি করতে সাহায্য করে। সেই সঙ্গে আপনার হাড় এবং হৃদয় সহ আপনার শরীরের নির্দিষ্ট অংশগুলিকে শক্তিশালী করে। প্রতিটি মানুষের মনে রাখা উচিত, অতিরিক্ত ব্যায়াম শরীরের পক্ষে ক্ষতিকর। চিকিৎসকদের মতে অতিরিক্ত ব্যায়াম করলে রক্তচাপ বেড়ে যেতে পারে। যেসব রোগীদের হৃৎপিণ্ডের ধমনীতে কোলেস্টেরলের ফলক থাকে, জমা হওয়া ফলকগুলি ফেটে যেতে পারে এবং এর ফলে হার্ট অ্যাটাক পর্যন্ত হতে পারে। প্রতিদিন আপনার শরীরকে নড়াচড়া করা উপকারী, তবে প্রতিদিন জিমে কঠোরভাবে যাওয়া যুক্তিযুক্ত নয়। ভারী ওজন তোলা অথবা সপ্তাহে 7 দিনই সর্বোচ্চ তীব্রতায় যাওয়া স্বাস্থ্যকর হয় না। উইকহ্যাম বলেছেন, 200টিরও বেশি রোগের ঝুঁকি কমাতে আপনাকে সপ্তাহে 1 থেকে 2 দিন ব্যায়াম করলে আপনার 200টিরও বেশি রোগের ঝুঁকি কম হতে পারে। নতুন গবেষণায় দেখা গেছে, আয়ু বাড়বে না, অতিরিক্ত শরীরচর্চা করলে বরং আয়ু ক্ষয় হবে। দাবি সমীক্ষায়। নিয়ম করে সপ্তাহে 5 দিন মোট 8 ঘন্টা করে ব্যায়াম করলে পেটের মেদ কমবে, ফুসফুসের নিঃশ্বাস প্রশ্বাসের ক্ষমতা বাড়বে। বিশেষজ্ঞরা বলছেন, সপ্তাহে 5 ঘন্টার বেশি শরীরচর্চা করলে অনেক ক্ষেত্রেই তার কুপ্রভাব পড়ে শরীরের ওপর। তাই যে কোনো মানুষই শরীরচর্চা করুন, খাদ্যাভ্যাস বদলে ফেলুন। চিনি, তৈলাক্ত খাবার, ময়দা, সাদা ভাত, মিষ্টি এবং নুন কম খান। মাংসাশী মানুষেরা খাবারের তালিকায় সপ্তাহে 1 দিন দেশি চিকেন রাখুন। পাঠা, খাসির মাংস বর্জন করুন। তৈলাক্ত মাছের চাইতে ছোট মাছের জিরে আদা বাটা পাতলা ঝোল খান। ভাত রুটির চাইতে সবজি বেশি খান। আলুকেও পরিত্যাজ্যের তালিকায় রাখুন। নিরামিষেরা ডাল, সবুজ সবজি, সপ্তাহে 1 দিন সামান্য মাত্রায় পনির, সয়াবিন, টক দই, রাজমা, শাক নিয়মিত খাদ্য তালিকায় রাখতে পারেন। দৈনিক 7 ঘন্টা করে ঘুমানোর চেষ্টা করুন। দেখবেন প্রতিটি মানুষই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাইমস 14 ব্যুরো, কলকাতা।